বিজয়ের পরে ঠাকুরের আশীর্বাদ নিতে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এদিন সকালে প্রথমে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম করে মঠের মহারাজদের প্রণাম করে বিকেলে বড় মহারাজ স্বামী লোকোত্তরানন্দজির আশীর্বাদ নেন এবং তারপরে গোঘাট ও আরামবাগের সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব ও সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন মানসবাবু। স্বাভাবিকভাবেই দুর্গাপূজার পরে সেই বড় পরিবার অর্থাৎ ৫ বছর যাদের সাথে কাটিয়েছেন সেই মানুষগুলোর সাথে মিলিত হতে পেরে খুশি গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি কি বললেন শুনুন। দেখুন, এটা আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে একটা রীতি। মা চলে যাওয়ার পরে মায়ের মুখ থেকে যেদিন আমরা বিসর্জন করি, তারপরে প্রথমে আমরা বাড়ির মা বাবা বা অন্য যারা রয়েছেন বাড়ির বড়দের তাদের আমরা প্রণামের মাধ্যমে আমরা বিজয়ের আশীর্বাদ নেওয়া আমাদের শুরু হয়। তারপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং এরপরে আমাদের যে বৃহৎ পরিবার, আমরা যারা রাজনীতির সাথে যুক্ত, সেই বৃহৎ পরিবারে আমাদের দলের নেতা কর্মী তাদের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় হয়। আজকে আমরা গোঘাটে যেহেতু গোঘাটে ৫ বছরের বিধায়ক ছিলাম, গোঘাটে আজকে সকালে মঠে মহারাজদের প্রণাম, বিকেলে আবার বড় মহারাজের আশীর্বাদ নেওয়া এবং তারপরে গোঘাটের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যারা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী আছে, সাধারণ মানুষ আছে যারা পরিচিত জন, এটা আমাদের তো বৃহৎ পরিবার। ছোট পরিবার যেমন আমি, মা বাবা, সন্তান সন্ততি, দাদা বৌদি, এটা আমার ছোট পরিবার। কিন্তু বড় পরিবার তো আমার রাজনৈতিক পরিবার। তো সেই পরিবারের মানুষের সাথে মিলিত হয়েছে। মঠের বড় মহারাজ, জয়ন্ত মহারাজ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে, যেহেতু আমরা বিশ্বাস করি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের ভগবান, তার যে মতাদর্শ সেই মতাদর্শ মেনেই আমরা সনাতন ধর্ম পালন করি এবং সেই ভগবান এবং আমরা আমাদের মধ্যে তো সংযোগকারী মঠের মহারাজ, তাদের আশীর্বাদ নিয়ে বিভিন্ন জায়গায় যারা সাধারণ মানুষ আছে, বিভিন্ন জায়গায় যারা দলের একদম গ্রাসরুটের প্রথম দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, যারা দুর্দিনেও বুক চিতিয়ে লড়াই করে, তাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছি সারাদিন। এবং আসার সময় আরামবাগের উপর দিয়ে আরামবাগের অনেক নেতার সাথে নেতৃত্বের সাথে দেখা হয়েছে এবং সেই জায়গায় যে শূন্যতাটা ছিল এতদিন, যে দুর্গাপুজোর পরে আমার ছোটো পরিবারের সাথে মিলিত হয়েছি, আমার যে বড় পরিবার সেই বড় পরিবার ৫ বছর যাদের সাথে আমি সময় কাটিয়েছি, কারণ এই এলাকার মানুষের সাথে আজকের পরিবারের পরিচয় না, এটা ছাত্ররাজনীতির সময় থেকে স্বাভাবিকভাবে পুজোর পরে সেই মানুষগুলোর সাথে একবার মিলিত হওয়ার সুযোগ না পেলে বা মিলিত হতে না পারলে মনে হয় কোথাও একটা শূন্যতা থেকে গেল। আজকে মনে হলো সেই শূন্যতার কিছুটা হলেও দূর করতে পারলাম এই গোঘাটের প্রিয় মানুষদের সাথে মিলিত।